আমার গায়ের রক্ত এখনো এত ঠান্ডা হয়ে যায়নি যে তোমাকে অপমান করলেও আমার গায়ে লাগবে না, কিন্তু এটা তো বুঝিয়ে দিতে হবে যে আমি নপুংসক নই। যেমন করে পারি যত শিগগিরই পারি একটা চাকরি আমি জোগাড় করবই। রমা, আপনি এখানে? এটা তো আমাদের বাড়ি। বাড়ি মানে গোপাল সেন আমার বাবা। দেখুন তো কি কাণ্ড, অঘটন আজও ঘটে। ইউনিভার্সিটি থেকে আপনার সঙ্গে পরিচয়, কিন্তু আপনার বাড়ি আসার সৌভাগ্য আমার কখনো হয়নি। আজ হঠাৎ এখানে এইভাবে চলে আসবো। ভালোই করেছেন, আসুন। না মানে মানে কি হলো? নিমন্ত্রণ। নিমন্ত্রণ? বিয়ে করছেন? না, আমার কাকার মেয়ের বিয়ে। আপনার বাবাকে চিঠিটা দিয়ে দিন, আপনার সবাই আসবেন কিন্তু। সে কি, প্রথম দিন বাড়িতে এসে দরজা থেকে চলে যাবেন? তা কিন্তু হবে না জয়ন্ত। মা বাবার সঙ্গে আলাপ করে অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। এক্সকিউজ মি, আমার এখনো অনেক নিমন্ত্রণ করা বাকি আছে। আচ্ছা চলি। যাবেন? হ্যাঁ, বাড়িতে চিনিয়ে গেলাম। তাছাড়া আইএস পরীক্ষার ব্যাপারে আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে, আমাকে আসতেই হবে। আচ্ছা, আমার নিমন্ত্রণ রইল, আসবেন। আসবেন, নিশ্চয়ই আসবেন। এই বিয়েতে যাবেন কিন্তু। না না আশা, আমি একটু ঘুরেই আসি, বুঝলি? ও মা, ঘুরে আবার আসবে কি? এসে যখন পড়েছে থেকেই যাও। দাঁড়াও, আমি দাদাকে খবর দিচ্ছি। ওহো, টেলিফোনটা এখন 12 মাসে 13 অসুখ। যাকে, তোমার চিন্তা কোনো দরকার নেই। আমি জয়ন্তকে পাঠিয়ে দিচ্ছি বালিগঞ্জে গিয়ে দাদাকে খবর দিয়ে আসুক। জয়ন্ত, 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 তোকে ডাকছি, শুনে আয়। ওরা কি আমাকে চাকর বাকর পেয়েছে নাকি মা, যে ডাকলে যেতে হবে? ডাকুক। জয়ন্ত, কি হলো? কথা কানে যাচ্ছে না বুঝি? ও, তোর বাড়ি সেই আশ্রিতা মহিলা আর তার ছেলে বুঝি? আর বলো না বৌদি, জ্বালিয়ে খেলো। মা ছেলের হাব ভাব দেখলে মনে হয় আমরাই যেন ওদের আশ্রয় আছি। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের কিসের মিটিং হচ্ছে? মিটিং আবার কিসের ভাই? ছেলেটা সেই সকালে বেরিয়েছে, এই ফিরলো, একটু চা জল খাচ্ছে। কি খাওয়াচ্ছিলে তা তুমিই জানো। সে কখন বৌদির জন্য কফি আর মাছ ভাজা চেয়েছি, সেটা তো এখনো দিয়ে উঠতে পারলে না। আর এদিকে ছেলেকে লুকিয়ে লুকিয়ে আশা। এই চাটা না খেয়ে যেখানে ছুঁড়ে ফেলা উচিত ছিল সেখানে ছুঁড়ে ফেলতে আমার ভদ্রতায় বাজছে। মা, চাটা নর্দমায় ফেলে দাও। জয়ন্ত, দেখলে বৌদি, আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আমার উপর কিরকম চোখ রাঙিয়ে গেল। মাথা গরম করে না বাবা, এই আশ্রয়টুকু গেলে কোথায় গিয়ে দাঁড়াবো বলতো? ও কাকিমার কথা আমি কিছু মনে করি না। আমি করি। আমার গায়ের রক্ত এখনো এত ঠান্ডা হয়ে যায়নি যে তোমাকে অপমান করলেও আমার গায়ে লাগবে না। লাগে মা, লাগে, লাগে, ভীষণ লাগে। তোমার মান সম্মানের বিনিময়ে এই আশ্রয় থাকার মতো ছোট কাজ করতে তুমি আমায় বলো না মা, তুমি আমায় বলো না। সবই অদৃষ্ট রে বাবা, তা না হলে তোর নিজের বাড়িতে দাঁড়িয়ে তোকে ওদের কাছ থেকে এমন কথা শুনতে হয়? কি করবি বল, যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছিস ততদিন একটু মানিয়ে চল বাবা। কিন্তু এটা তো বুঝিয়ে দিতে হবে যে আমি নপুংসক নই। যেমন করে পারি যত শিগগিরই পারি একটা চাকরি আমি জোগাড় করবই। যেমন তেমন চাকরি নয় জয়, তোর বাবার স্বপ্ন ছিল তার জয়ন্ত আইএস অফিসার হবে। এবার তোকে পাশ করতেই হবে বাবা, তবেই বুঝবো তোর জেদ শুধু ভাঙতে জানি না, গড়তেও পারে। পারবো, পারবো, পারবো। তুমি দেখো, তোমাকে তোমাকে অসম্মানের জীবন থেকে আমি বার করে নিয়ে যাবোই মা, আমার তোমাকে আমি বার করে নিয়ে যাবোই। পারলাম না, কোনো রকমই ম্যানেজ করতে পারলাম না, সরি। আসলে বাপের একটা প্রবলেম, মানে তুই যে চেষ্টা করেছিস এর জন্যই আমি কৃতজ্ঞ। আসলে অ্যামাউন্টটা যদি এত হেভি না হতো। গরিব মাস্টারের মেয়ে হয়ে যদি আকাশ কুসুম আশা করি তাহলে আর তোর কি দোষ? তাহলে তোরও কি টাকা দেবার ব্যাপারটা হয়তো হবে না, জীবনের অনেক আশাই তো পূর্ণ হয় না। এটাও তেমনি, গরিবের স্বপ্ন দেখাটাই বোকামি। কিছু ভালো লাগছে না, বাড়ি চলে যাই। তাহলে তুই একটু ওয়েট কর, আমি খাতাপত্রগুলো গুছিয়ে নিয়ে আসি। রমা, গরিবের স্বপ্ন দেখাটা
আপনি সিরিয়াসলি বোকামি মনে করেন? হঠাৎ এ কথা? আমাদের সব কথা শুনেছেন? কিছু কিছু। আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি? আপনি আমার বড়লোক বন্ধুই। আহা, সমুদ্র বন্ধনে কাঠ বেড়ালেই তো কিছু কাজে লেগেছিল। আপত্তি না থাকলে বলুন না। আপাতত এক কাপ চা খাওয়া দরকার, তারপর ভেবে দেখবো আপনাকে বলবো কিনা। চলুন। হ্যাঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।